নমস্কার। প্রতিমা ঝুলি থেকে আজকে আপনাদের উচ্ছে চাপড় ঘন্ট করে দেখাবো। এইখানে আমি এতটা পরিমাণ উচ্ছে একটু ভেজে নিয়েছি। এখানে প্রায় 400 মতন আছে উচ্ছে। এটাকে একটু ভেজে নিয়েছি, মাঝখানে কেটে পাতলা পাতলা করে কেটে ভেজে নিয়েছি। আর এখানে আমি একটু মুসুরি ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যেটুকু লাগে ওইটুকুই দেব। এটা মটর ডাল বা ছোলার ডালেরও পেস্ট করে করতে পারেন। এখানে আমি একটু, যেহেতু চাপড় ঘন্ট একটু তেল লাগবে চাপড়টা করতে, এখানে এই 3 পোলা সাদা তেল দিয়ে দিলাম। উচ্ছেটা অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন এখানে একটু হাফ টিস্পুনের মতো রাঁধুনি দিলাম। রাঁধুনি দিয়ে এখানে চাপড়টার আন্দাজে নুন দেব। উচ্ছেটার আন্দাজে নুন দেওয়া হয়ে গেছে। এই হাফ টিস্পুনের মতো নুন দিলাম। নুন দিয়ে আদাটা দিলে ছিটকবে, সেই জন্য নুন দিলাম। এবার এই 1 টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি এই অর্ধেকটার মতো ডাল দেবো। ডাল বাটাটা অর্ধেকটার মতো দিয়ে দিলাম। এবার আমি চাপড়টা করবো। চাপড় মানে কি, চ্যাপটা চ্যাপটা করে করলে সেটা চাপড়। আমি ওই চ্যাপটা চ্যাপটা করবো না, এটা ভাজা ভাজা করে উচ্ছেটা দিয়ে ভাজা ভাজা করবো। যেহেতু উচ্ছে, এর মধ্যে আমি আর মিষ্টি দেবো না। এইভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে। স্মেলটা খুব সুন্দর আসছে, খুব সুন্দর গন্ধ আসছে ওই রাঁধুনি আর আদাতে। খুবই ভালো লাগে, খেয়ে দেখবে। গরম গরম ভাতে আর কিছু লাগবে না। এভাবে ডালটা সেদ্ধ হয়ে গেল প্রায়। এটা খুব ভাজা ভাজা হবে। তারপরে উচ্ছেটা দিয়ে করবো। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা আমার একান্ত অনুরোধ। ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজতে হবে না। এটাকে চ্যাপটা চ্যাপটা করে এপিট উপুট করে অনেক কিছু দিয়ে চাপড় ঘন্ট খাওয়া হয়, যেমন মিষ্টি কুমড়ো দিয়ে দিয়ে। আমি আর চ্যাপটা চ্যাপটা করে করলাম না। এবার আমি উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা একটু ভেজে নিলে ভালো, ভেজে নিয়েছি সেই জন্য। এইভাবে এর মধ্যে মিশিয়ে দেবো। এমনি লঙ্কা দিতে হয় না, তাও আমি এখানে 2টো কাঁচা লঙ্কা উচ্ছেটা ভাজার সময় ভেঙে দিয়ে দিয়েছি, যদি মনে করে কেউ ভেঙে খাবে, ডলে খাবে, তার জন্য। এভাবে এটা আমার ভাজা ভাজা হলো। যখন আর লাগবে না কড়াইতে, তেল ছাড়তে আরম্ভ করবে, তখন আমার হয়ে যাবে। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো। যারা তেতো খেতে পারে না তারাও চেয়ে চেয়ে খাবে এইভাবে করলে। এভাবে আর একটু ভাজা ভাজা করে নেবে। আমার চাপড় ঘন্টটা হয়ে গেছে। এই যে সুন্দর তেল ছেড়েছে, এটা দিয়ে আর তেল লাগবে না। 3 ফলা তেলে আমার হয়ে গেছে। তার তেলে নামিয়ে ফেললেই আমার চাপড় ঘন্ট রেডি। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।